কবরে যেদিন শোয়া দিবে, কবরে প্রথম যখন আপনাকে শোয়ানোর সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আসবে, নাম তার কি জানা আসেনি? নুমান ফেরেশতা আসবে। জোরে বলেন মারহাবা। ও বাবা, প্রথমেই আসবে একজন ফেরেশতা। যেহেতু কবরে আযাবের বিষয় নিয়ে আমি আলোচনার মধ্যে ডুব দিব, দেরি করা যাবে না, সময় নষ্ট করা যাবে না। এই ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা। অনেকেই জানি, অনেকেই জানি না। সবাই জানি কবরে শোয়াইলে ফেরেশতা আসবে দুজন, তারা হলো মুনকার নেকির, একজন নেকি একজন বদি, দুজন লেখার জন্য আসবে না মুসলমান। এরা দুজন থাকে কিরামান কাতিবিন। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, এর নুমান ফেরেশতার হাতের মধ্যে 2 টুকরা কাগজ থাকবে গো। একটা থাকবে নেকির কাগজ, একটা থাকবে বদির কাগজ। ডাক দিয়ে উঠাবে, জমান জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব বিল্লাল খন্দকার, ওঠো। উঠায় বলবে, বান্দা, তোমাকে আল্লাহ 50 বছর হায়াত দুনিয়ার মধ্যে দিয়েছিল, 80 বছর হায়াত দিয়েছিল। তুমি জিন্দেগির মধ্যে ব্যবসা করেছো, চাকরি করেছো, কতই না তুমি দুনিয়ার মধ্যে আমোদ ফুর্তি করেছো রে বান্দা। এরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রূহটা দিয়েছিল, আজরাইল আলাইহিস সালাম তোমার রূহ নিয়ে আইছে গো। আরে আমি নুমান ফেরেশতা তোমার উঠাইলাম, তোমার ভিতরে রূহ দিয়ে দিলাম। কিরামান কাতিবিন তোমার জিন্দেগিটা লিখে রাখছে। এখন তোমার এইগুলো দেখো, তোমার আমলটা নামাটা নাও। বান্দারাতে আসল নামাটা, আমল নামাটা দিয়ে দিবে। ভালো আমল নামাটা যখন দিবে, বান্দা চেয়ে দেখবে 50 বছর 7 বছর কত রক্ত নামাজ পড়েছি, কত জায়গা ভালো কর্ম করেছি, দান ধ্যান করেছি, মাহফিলে বসেছি, দুনিয়ার জিন্দেগির মধ্যে ভালো কর্ম করেছি। বান্দা আমল নামাটা দেখে বড় খুশি হইব গো। এরে ডাকতে বলে আব্দুর রাজ্জাক সাহেব, মুসলমান বিল্লাল হোসেন খন্দকার ডাকতে বলে, ফেরেশতা, ভালো তো আমল নামাগুলো লেখলা, ভালো আমল নামাগুলো আমার কাছে তুমি জমা দিলা, এটা আমি কি করব? বলে, বান্দা তোমার নিজ হাতে এটা লিখে দাও। কারণ মুসলমান শোনো, কারণ এই না তুমি আমরা কেউ শুনেন, আমরা অনেকেই জানি এই কিরামান কাতিবিন লিখে রাখছে আপনার আমলনামা। যার আমলনামা তার নিজে হাতে লেখা লাগবে বাবা। ওদিন টিপসই চলবে না, সেদিন কৈফিয়ত চলবে না। আমি লিখতে জানি না, কৈফিয়ত চলবে না। আমি শিক্ষিত না, আমি অশিক্ষিত বলা যাবে না। সেদিন বান্দা যার আমলনামা তার হাতে লেখা লাগবে। বান্দা ডাকতে বলে, ফেরেশতা রে, আমি লাগবো, আমার কাছে তো কোনো কলম নাই রে। আমার কাছে তো কোনো কলম নাই, আমি কেমনে লাগব? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, আমার যুবক বন্ধুরা শোনো গো। নুমান ফেরেশতা ডাকতে বলে, বান্দা তোমার ওই ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হলো কলম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হলো কলম। এ যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, এই হাতে ঘুষ নিন্দেন করিস না, এই হাতে কাউকে প্রহার করিস না, এই হাতে গাঁজা মদ ধরিস না, এই হাত দিয়ে সুদ ঘুষের টাকা ধরিস না, এই হাত দিয়া দান ধ্যান কর, এই হাত দিয়া কোনোদিন সুদের কারবার করিস না, এই হাত দিয়ে কোনোদিন ঘুষের কারবার। দুনিয়ার মুসলমান, কার জন্য তুমি দুনিয়ার মধ্যে এত মাস্তানি করো গো? কার জন্য তুমি সুদ খাও? কার জন্য তুমি ঘুষ খাও?
কার জন্য তুমি পরের সম্পদ লুণ্ঠন করো? কার জন্য তুমি দুনিয়ার মধ্যে মানুষের নামে মিথ্যা মামলা দাও? কারো জন্য তুমি মানুষের কষ্ট দাও? সম্পদের পাহাড় গড়লা, এই দুনিয়ার মধ্যে কতই না সুদ ঘুষ খাইয়া দুনিয়ার মধ্যে কতই না সম্পদের বাহাদুরি করলাম। আল্লাহ কয় বান্দা কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সব কিছু আমি আল্লাহ জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে গো, এই মাটিগুলো পুরা আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আল্লাহ কয় বান্দা যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। আমাকে 2টা বিষয় দিছে, একটা হলো কবরে আযাব, হাসরের সম্পর্কে আলোচনা। ও দরদি বন্ধু শোনো গো, এই দরদি বন্ধু, 1 নম্বরে মৃত্যু, মৃত্যুর মরণের পেয়ালা পান করতে হবে। এর মধ্যে কোনো সন্দেহ নাই, মরণের কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা বাবা দুনিয়ার মধ্যে নাই। দাদার কাঁধে লাশ, ও দুনিয়ার মুসলমান, মানুষের 2টা টাইমে মরণ হয় গো। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। আল্লাহ রাত শেষ করতে পারবো কেউ বলতে পারি না। আল্লাহ আমাদের মরণটা তুমি সহজ করে দিও, মরণের পেয়ালা তুমি সহজ করে দিও আল্লাহ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে অনেকে পায়খানা করে দিই, মরণকালে আমরা অনেকে প্রস্রাব করে দিই গো। অনেকেই মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, অনেকের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। আল্লাহ তাদের মরণটা কত কঠিন হয়। মুমিন বান্দা শোনো গো, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, শুইনা নাও গো, মুমিন মুত্তাকিন ঈমানদারদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, 2টি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। এখন মরণের পরে 2টা জায়গায়, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। মুমিন যারা হবে তাদের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত, আর কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। উইদ্দাত লিল কাফিরিন।
আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য ওই আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জান্নাত। এর ঈমানদারদের জন্য 8টা জান্নাত, কাফের মুশরিকদের জন্য 7টা জান্নাত। ও দুনিয়ার মুসলমান শুনে নাও গো, যে কথা আমি বলতেছিলাম 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। এই কবরটা বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে কবরের জগৎ বলা হয়। ও দরদি বন্ধুরা শোনো, দিলের কান্ডা লাগা শুনে নাও। এই কবরের মধ্যে যেদিন শুয়ে দিবে, কবরে শুয়াইলে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। যেহেতু আমার আলোচনা কবরে আযাব সম্পর্কে, কবরে আযাব হয় কার কার বিশ্বাস হয় একটু হাত তুলে দেখাও। কবরে আযাব হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ 2 নম্বর বিপদ হলো আমাদের কবর। এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে গো কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ও মুসলমান শোনো, আমরা মনে করি বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত করিয়া যাদেরকে মাটি দেয়া হয় ওটাই মনে হয় কবর। যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যারা দুনিয়ার মধ্যে বাঘ বল্লুকে খাইলো তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ও দরদি বন্ধু গো, তৎকালীন জামানা একদল বেঈমান ছিল গো, আল্লাহর রাসূলের দরবারে যায় বলে আমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিলে আমিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা গো। ও মুফতি মুহাদ্দিস সাহেব শোনো, রাসূল কি বলে? উম্মতিরা গো শুইনা নাও, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। শরীয়তে তাকাইবে নবী, হাকিকতে তাকাইবে নবী, মারিফতে তাকাইবে নবী, রাষ্ট্র চালাইবা তাকাইবা নবী, রাজনীতি করবা তাকাইবা নবী, ব্যবসা করবা তাকাইবা নবী, দিন মজুরি কাজ করো তাকাইবা নবী। নবী কয় উম্মতিরা রে হায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করে আমার উম্মতের কল্যাণের জন্য গো। ও মুফতি মুহাদ্দিস সাহেব হাদিস শরীফের আলোচনা শোনো, এই নবীর আশকে দেওয়ানা হইয়া যাও। নবী কয় আমার উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, উম্মতের জীবন ধন্য, আমি উম্মতের মতো কথাবার্তা বললাম, তাদের সঙ্গে চলাফেরা করলাম। আবার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম, উম্মতিনা গো শুইনা নাও, শুইনা নাও, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নবী ডাক দেয় উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে আমি নবীর সঙ্গে সঙ্গে প্রশংসা করি আমার আল্লাহর দরবারে, আল্লাহ ওই অমুক গ্রামের অমুক ব্যক্তি তোমার প্রেমে পাগল হয়ে গেছে, আল্লাহ আমি তার জন্য শুকরিয়া আদায় করি তোমার দরবারে। আবার যদি কোনো উম্মত গুনাহ করে মুসলমান শোনো, সঙ্গে সঙ্গে নবী কয় আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। ও যুবকেরা শোন, এ বাতিলেরা শোন, যারা নবীর দুশমন, দুশমনের রাসূল শুইনা নাও। অন্যায় করে ছেলে মাফসাই বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফসাই চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি কান্দে আমার নবী, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? রে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি
জোরে জোরে এরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। এরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। এর নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার এর নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো যাব আমি সোনার মদিনা। এই মদিনায় যেতে চান কে কে একটু হাত তোলেন। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা। জোরে এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। এই নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না। না গো যাব আমি সোনার মদিনা। এ যুবকেরা কেউ আওয়াজ বন্ধ রাখবি না, জোরে যাব আমি সোনার মদিনা। ই বলো যাব আমি সোনার মদিনা। এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। আহা ভালো লাগে কি লাগে না, ভালো লাগে কি লাগে না। নবীজির সম্মান শুনলে আশিকের খোরাক মিটে যায়, স্বাদ মিটে, মন চায় নবীকে দেখতে, নবীকে মন চায় দেখতে। চাই কি চাই না, আরো জোরে বলেন চাই কি চাই না। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার দয়াল নবীর আগমনে এই বিশ্ব জগৎ জালা, বলেন আমার দয়াল নবীর আগমনে এই জগৎ হইল তার পরে পড়েন দুরূদ, ওহে আশিক নিরালা। আল্লাহ জোরে ওয়ালায়ানি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। ওই কবরে যেদিন শোয়া দিবে, কবরে প্রথম যখন আপনাকে শোয়ানোর সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আসবে, নাম তার কি জানা আসেনি? নুমান ফেরেশতা আসবে, জোরে বলেন মারহাবা। ও বাবা, প্রথমেই আসবে একজন ফেরেশতা। যেহেতু কবরে আযাবের বিষয় নিয়ে আমি আলোচনার মধ্যে ডুব দিব, দেরি করা যাবে না, সময় নষ্ট করা যাবে না। এই ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা। অনেকেই জানি অনেকেই জানি না, সবাই জানি কবরে শোয়াইলে ফেরেশতা আসবে দুজন, তারা হনুমান কারণে কি একজন লেখে, একজন বদি, দুজন লেখার জন্য আসবে না মুসলমান। এরা দুজন থাকে কিরামান কাতিবিন। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো,
এর নোমান ফেরেশতার হাতের মধ্যে 2 টুকরা কাগজ থাকবে গো। একটা থাকবে নেকির কাগজ, একটা থাকবে বদির কাগজ। ডাক দে ওঠাবে, জমান জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব বিল্লাল খন্দকার, ওঠো। উঠায় বলবে, বান্দা তোমাকে আল্লাহ 50 বছর হায়াত দুনিয়ার মধ্যে দিয়েছিল, 80 বছর হায়াত দিয়েছিল। তুমি জিন্দেগির মধ্যে ব্যবসা করেছো, চাকরি করেছো, কতই না তুমি দুনিয়ার মধ্যে আমোদ ফুর্তি করেছো রে বান্দা। এরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রূহটা দিয়েছিল, আজরাইল আলাইহিস সালাম তোমার রূহ নিয়ে আইছে গো। আরে আমি নোমান ফেরেশতা তোমার উঠাইলাম, তোমার ভিতরে রূহ দিয়ে দিলাম। কেরামন কাতিবিন তোমার জিন্দেগিটা লিখে রাখছে। এখন তোমার এইগুলো দেখো, তোমার আমলটা নামাটা নাও। বান্দারাতে আসল নামাটা, আমল নামাটা দিয়ে দিবে। ভালো আমল নামাটা যখন দিবে, বান্দা চেয়ে দেখবে 50 বছর 60 বছর কত রক্ত নামাজ পড়েছি, কত জায়গা ভালো কর্ম করেছি, দান ধ্যান করেছি, মাহফিলে বসেছি, দুনিয়ার জিন্দেগির মধ্যে ভালো কর্ম করেছি। বান্দা আমল নামাটা দেখে বড় খুশি হইব গো। এরে ডাকতে বলে আব্দুর রাজ্জাক সাহেব, মুসলমান বিল্লাল হোসেন খন্দকার ডাকতে বলবে, ফেরেশতা ভালো তো আমল নামাগুলো লেখলা, ভালো আমল নামাগুলো আমার কাছে তুমি জমা দিলা, এটা আমি কি করব? বলে, বান্দা তোমার নিজ হাতে এটা লিখে দাও। কারণ মুসলমান শোনো, কারণ এই না তুমি আমরা কেউ শুনে, আমরা অনেকেই জানি এই কেরামন কাতিবিন লেখে রাখছে আপনার আমলনামা। যার আমলনামা তার নিজে হাতে লেখা লাগবে বাবা। ওদিন টিপসই চলবে না, সেদিন কৈফিয়ত চলবে না। আমি লিখতে জানি না, কৈফিয়ত চলবে না। আমি শিক্ষিত না, আমি অশিক্ষিত বলা যাবে না। সেদিন বান্দা যার আমলনামা তার হাতে লেখা লাগবে। বান্দা ডাকতে বলে, ফেরেশতা রে আমি লাগবো, আমার কাছে তো কোনো কলম নাই রে। আমার কাছে তো কোনো কলম নাই, আমি কেমনে লাগবো? ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, আমার যুবক বন্ধুরা শোনো গো। নোমান ফেরেশতা ডাকতে বলে, বান্দা তোমার ওই ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হলো কলম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হলো কলম। এ যুবক তোদের পা ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, এই হাতে ঘুষ নিন্দেন করিস না, এই হাতে কাউকে প্রহার করিস না, এই হাতে গাঁজা মদ ধরিস না, এই হাত দিয়ে সুদ ঘুষের টাকা ধরিস না, এই হাত দিয়া দান ধ্যান কর, এই হাত দিয়া কোনোদিন সুদের কারবার করিস না, এই হাত দিয়ে কোনোদিন ঘুষের কারবার করিস